মিষ্টি খেলে সুগার হয় না, সুগার হলে মিষ্টি খেতে নেই, এই আপ্তবাক্যকে মানছেন হুগলির মিষ্টান্ন ব্যবসায়ীরা। রসগোল্লার জিআই স্বীকৃতির অষ্টম বর্ষে রসগোল্লা দিবস পালন করল স্বতন্ত্র হুগলি জেলা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি। চুচুড়া হরিণ মোড়ে 50,000 রসগোল্লা বিলি হল। লাইন দিয়ে দাঁড়িয়ে চেটেপুটে খেলেন শহরবাসী। রসগোল্লা তুমি কার, সেই নিয়ে আইনের টানাপোড়েনের পর 8 বছর পর উড়িষ্যাকে হারিয়ে জিআই স্বীকৃতি পেয়েছে বাংলা। মিষ্টান্ন ব্যবসায়ী শৈবাল মোদক এবং অমিতাভ দেরা বলেন, আমরা সকলে মিলে এই দিনটিকে পালন করছি। এবার তাই মানুষকে আনন্দের সঙ্গে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আগামী দিনে এভাবে মিষ্টি বিলি করা হবে, এরপর বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমে দেওয়া হবে। ছানা, এই ছানার জন্ম কিন্তু ভিজে রাখে, এটা বড় পাওনা। আর আমরা অনেক আগে থাকতে পেরেছি, আমাদের কোনো খরচা হয়নি। পশ্চিমবঙ্গ মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক হেল্প করেছেন, আমরা পেয়েছি। আজ আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দের মধ্যে এই দিনটাকে পালন করি। আজকে ওয়ার্ল্ড ডায়াবেটিক ডে, আজকে শিশু দিবস, আজকে রসগোল্লা দিবসও করি। নবীন চন্দ্র দাস যিনি আবিষ্কার করেছিলেন, তার জন্ম আজকে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আজকের দিন আমরা একটা সবার কাছে বার্তা দিতে চাই যে মিষ্টি খেলে কারো সুগার হয় না। সুগারটা বিভিন্ন রকম প্রবলেম থেকে হতে পারে বা কোনো জেনেটিক থেকে হতে পারে। মিষ্টি খান, নিরাপদে থাকুন। আর আমাদের কাছে সব থেকে বড় পাওনা হচ্ছে রসগোল্লার দিনে আমরা সব, কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য যে মিষ্টি করছি, এটা সবার মধ্যে তুলে ধরছি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের প্রত্যেকটা দোকানদার, কোনো ছোট বড় নেই, কোনো ভেদ নেই, সবাই মিলে রসগোল্লা দিচ্ছে। 10টা 20টা দেয় সেও থাকে, যে 200 আর 2000 দেয় সেও থাকে। সবাই মিলে মানুষের জন্য আজকে করি। আর প্রত্যেকের দোকানে আজকে বিভিন্ন রকমের রসগোল্লা পাওয়া যায়, একরকম 2 রকম না, 8 থেকে 10 রকম রসগোল্লা প্রত্যেকটা দোকানে, হুগলির প্রত্যেকটা দোকানে থাকে। আর আমরা চেষ্টা করব এই রসগোল্লা দিবসটাকে আরো সুন্দরভাবে কি করে গড়ে যাওয়া যায়, প্রত্যেক বছর কি করে মানুষের মনের মধ্যে পৌঁছে যাওয়া যায়, এটা আমাদের কাছে বড় চেষ্টা। আমি স্বতন্ত্র হুগলি মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান, সঙ্গে আমাদের পুরো টিম, আমরা সবাই রয়েছি। আর আমরা এই দিনটাকে সবাই নিজেদের দোকান ছেড়ে, নিজেদের কারবার ছেড়ে, নিজেদের তৈরি জিনিস, যেটাকে আমরা বলি আমাদের চাষের জিনিস, আমরা মানুষের কাছে তুলে, এটা আমাদের কাছে বড় পাওনা। মানুষ আমাদের আপন করে দেয়। রসগোল্লা কি ফিউশন এসছে? ফিউশন তো এসছে, সবার মধ্যেই ফিউশন, খাবার দাবার সবার মধ্যে, কিন্তু ফিউশনও ওই পুরোনো জিনিসটাকে কোনোদিন ঘোচাতে পারবে না। আর জিআই পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি আগামী দিনে কি করে এক্সপোর্ট করা যায়। এই হুগলি জেলা একদিন দেখবেন সবার কাছে আগে এগিয়ে যাবে, ওয়ার্ল্ডের মধ্যে একটা স্থান যাবে যেখানে রসগোল্লা এক্সপোর্ট করতে পারবে, জিআই রসগোল্লা। সেই নিয়ে আমার প্রচুর গবেষণা চলছে বিভিন্ন স্তরে, এবং আমাদের এটাকে যাতে আরো রিমডেলিং করে আরো চেঞ্জ করা যায়, আমরা সেটার চেষ্টা করছি। আমার নাম অমিতাভ দে, আমরা চেয়ারম্যান হচ্ছে স্বতন্ত্র হুগলি মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি, সঙ্গে আমাদের টিম রয়েছে। এবছরও করছেন, ভাবছি মানে দেখুন, আমরা আজ থেকে 8 বছর আগে এই দিনটাতে বাংলার রসগোল্লা জিআই পেয়েছি, এবং এই জিআইটা পাওয়ার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছে, বহু আইনি লড়াই করতে হয়েছে প্রতিবেশী রাজ্যের সঙ্গে, কারণ তারাও দাবি করেছিল যে আমরাও রসগোল্লার সৃষ্টিকর্তা। আসলে রসগোল্লার সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গেই, সেটা প্রমাণ হয়ে গেছে জিআই পাওয়ার। এখন এই দিনটা আমাদের মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা এই দিনটাকে উদযাপন করি প্রতি বছর জনসাধারণের মধ্যে রসগোল্লা বিতরণ করে, খাইয়ে। এটা আমাদের তৃপ্তি, ব্যবসাদারদের, সমস্ত মিষ্টান্ন ব্যবসায়ীদের এটা একটা মানসিক তৃপ্তি যে আমরা রসগোল্লা খাওয়াতে পারলাম। আজকে আমরা এই সুজরোর হরির মোড়ে 40 থেকে 50,000 পিস রসগোল্লা নিয়ে এখনো আসছে। আমরা বলছি আটকে রাখছি, আর আনিস না, খাওয়ানোর লোক নেই। হ্যাঁ, কাজে এটাতে আমাদের যে কি তৃপ্তি প্রত্যেকটা আমাদের মেম্বারে, এটা বলে বোঝানো যাবে না। আজকে আমরা এই রসগোল্লা এরপর বিভিন্ন বৃদ্ধাশ্রম, বিভিন্ন অনাথ আশ্রম, সেই সব জায়গায় আমরা পাঠাবো। আমরা পাঠাই প্রতি বছর, তারা খাবে, হ্যাঁ, এবং জনসাধারণ খাবে। ধরনের মিষ্টি তো এখন তারা বিক্রি করেন, নানা ধরনের। হ্যাঁ, রসগোল্লা কি সেই একই রকম? রসগোল্লার কোনো বিকল্প নেই। রসগোল্লার যেমন কোনো শেপ নেই, চৌকো নয়, কোনো দিক নেই,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকটাই গোল। আর আপনি কামড়ালেই আপনার একটা মনের মধ্যে একটা শান্তি ভাব আসবে যে হ্যাঁ আমি একটা কিছু খাচ্ছি। রসগোল্লার বিকল্প কোনো মিষ্টি নেই এবং অত্যন্ত উপকারী, স্বাস্থ্যের পক্ষে পিওর প্রোটিন। এটা অনেকেই জানে না। আগেকার যুগে দেখবেন পেটের গন্ডগোল হলে গরম রসগোল্লা খাওয়াতো। কেন খাওয়াতো? রসগোল্লা একটা প্রচন্ড উপকারী মিষ্টি। আমাদের এই রসগোল্লাকে আরো প্রসার করার জন্য এই ব্যবস্থা করা। সুগার থাকলে নাকি মিষ্টি খাওয়া যায় না। অতিরিক্ত মিষ্টি খেলে মোটা হবে, আমাদের যা অবস্থা হয়েছে। অতিরিক্ত মিষ্টি খাওয়া যাবে না, আর মিষ্টি না খেলে হসপিটালে ভর্তি হতে হবে। কেউ যদি ভাবে যে আমি মিষ্টি খাবো না, তাকে 6 মাসের মধ্যে হসপিটালে ভর্তি হতে হবে, কোমায় চলে যাবে। কাজে এটা ব্যালেন্স করে খেতে হবে, পরিমিত খেতে হবে, সবই খেতে হবে, পরিমিত খেতে হবে। আর যার সুগারের প্রবলেম আছে, হাই সুগার, তার পক্ষে একটু কন্ট্রোল করে খাওয়াই ভালো। পুষ্টির জন্য কিছু ভাবনা ভেবেছেন কি? এখনো আমরা কিছু ভাবিনি। আমাদের এই আজকের প্রোগ্রামের পর আমরা বসবো, বসে একটা চিন্তা ভাবনা করবো যে 10 বছরে কি করা যায়। কারণ আগামী বছর জগদ্ধাত্রী পুজোর এই পঞ্চমী পড়ে যাচ্ছে। জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী মানে রাস্তাঘাট সব ব্লক হয়ে যায়। আগামী বছর কি করব, আমরা কোথায় করব, সেটা নিয়েও ভাবতে হবে আমাদের। আর তার পরের বছর একটু বড় করে করার ইচ্ছা রইল, দেখা যাক কি করা যায়। নামটা শৈবাল মোদক। যারা লাইন দিয়েছে তাদের প্রত্যেকে দেওয়া হচ্ছে। প্রথমে শুনেছিলাম একটা করে দেওয়া হচ্ছে, এখন দেখছি দুটো করে দেওয়া হচ্ছে। সবাই খুব আনন্দভাবে খাচ্ছে, যারা দিচ্ছেন তারা স্বতঃস্ফূর্ত। আগে জানতেন যে এরকম দিনের রসগোল্লা শুনেছিলাম, তারপরে কালকে শুনলাম যে ফেসবুকে বা আরো অন্যান্য জায়গায়। এই উদ্যোগটাকে কেমন লাগছে? উদ্যোগটা তো নিশ্চয়ই ভালো, আর যারা ফ্রিতে পাচ্ছে তাদের ব্যাপারটা আরো ভালো। কিন্তু যারা যারা ধরুন এই যে ডায়াবেটিস পেশেন্ট, তাদের জন্য তো একটা দুঃখ যে সত্যি কষ্টের ব্যাপার। মানে দেখেও চুপ করে থাকতে হবে, তবে নেহা চুপ করে থাকবে না, এই দুটো তারা খেয়ে নেবে, তত খুব বেশি পারবে না। কি নাম? মহুয়া পাল। ভালো লাগছে। এটা এই তো প্রথমবার আমি জানতে পারলাম, এর আগে জানতে পারিনি আমি। খুব ভালো লাগছে। অন্য জড়ি আছে এই রসগোল্লার থেকে গুড়ের রসগোল্লাটা বেশি ভালোবাসি। রসগোল্লা? হ্যাঁ, কিন্তু খেতে ভালো লাগে। খেতে ভালো লাগছে। এই যে উদ্যোগটা, এই উদ্যোগটাকে কি বলবেন? কিন্তু খুব ভালো, কারণ উড়িষ্যাতে তো ইয়ে হচ্ছিল যে ওটা কেসে চলছিল, শুনছিলাম যে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারা যাচ্ছিল না। তো জিতেছি পশ্চিমবঙ্গ, এটাই অনেক বড় কথা। হ্যাঁ, একদিকে তার সাথে children, তার সাথে আবার শিশু দিবস, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আর এই শীতকালে এই জিনিসটা করাটা বেশ ভালো লাগছে। এই দুটো রসগোল্লা কি সীমাবদ্ধতা না বাড়বে সংখ্যা? বাড়বে, এইটুকুতে হয়। প্রথমে কি নাম? অদ্রিজা পাল। অদ্রিজা পাল। অদ্রিজা পাল। অদ্রিজা পাল।